আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি ছোট ছোট আম দিয়ে আমাদের বাড়িতে যেসব আমগুলো থাকে সেই আম দিয়েই আমি একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে ম্যাঙ্গো ললি আইসক্রিম। দেখুন আইসক্রিমটা কত ক্রিমি এবং সফট হয়েছে। চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। এটা কোনো আইসি আইসক্রিম না, একদম ক্রিমি হয়েছে। এই জন্য আমি আমগুলোকে ছিলে নিয়েছি হাত দিয়ে, যেহেতু এগুলো পাকা আম। এরপর আমগুলোকে আমি চিপে রস করে নেব। আপনারা চাইলে কেটে আলাদাভাবে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি এগুলোকে হাত দিয়ে চিপে রস করে নিচ্ছি। আমগুলো রস করে নেওয়া হয়েছে। এখন আইসক্রিম করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম গুঁড়া দুধ। 1/4 কাপ দিয়ে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি। আর চিনি দিচ্ছি 1/4 কাপ। পানি দিব যতটুকু গুঁড়া দুধ নিয়েছি ঠিক ততটুকুই। এরপর এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তরল দুধ দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে হাফ লিটার তরল দুধকে জাল দিয়ে 1 কাপ পরিমাণ করে নিতে হবে। 2 কাপ আমের পিউরি ব্যবহার করব। আর দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক ব্যবহার করলে এখানে চিনি ইউজ করতে হবে না। আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব না, শুধু গুঁড়ো দুধ এবং চিনি দিয়েই করে নিচ্ছি। দেখুন আমার দুধ এবং চিনির ঘনত্বটা কেমন হয়েছে। আমি এখানে অল্প পরিমাণ একটা পাত্রের মধ্যে জ্বালানো দুধ থেকে নিয়ে নিয়েছি, যে দুধটা আমি মিক্স করে নিয়েছিলাম। এখন এর মধ্যে একটা উপাদান মিক্স করব। এটা হচ্ছে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আমি এখানে 2 কাপ আমের পিউরির জন্য মাত্র 1 চামচ ব্যবহার করছি। এর বেশি ব্যবহার করা লাগবে না। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশা যাওয়ার সাথে সাথে দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে এবং পেস্টের মতো হয়ে যাচ্ছে। দুধটা কুসুম গরম ছিল, কুসুম গরম দুধেই আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে গুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আমের পিউরি। এরপর বাকি যে দুধটা জাল দেওয়া ছিল সেই দুধটা এর মধ্যে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা ব্লেন্ডারে এই মিক্সটাকে ব্লেন্ড করে নিব। মিক্সচারটাকে ব্লেন্ড করতে হবে 2 থেকে 2.5 মিনিট, সর্বনিম্ন 2 মিনিট ব্লেন্ড করতে হবে। মিক্সচারটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা কত বেশি। এখন আমি একটা আইসক্রিমের সাজের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। জ্যৈষ্ঠের যে প্রচন্ড গরম, এই গরমে এরকম একটা আইসক্রিম যদি দুপুরবেলায় খাওয়া যায় তাহলে নিমিষেই শরীরটা ঠান্ডা হয়ে যাবে। এরপর একটা ফয়েল পেপার দিয়ে আমি খুব ভালো করে এটাকে মুড়ে নিচ্ছি। কোনোভাবে যেন বাতাস প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। ফয়েল দিয়ে ভালো মতো আটকে উপর থেকেও চেপে আমি আটকে দিব। এভাবে চেপে দিলে হবে কি যে 6টা ঘর ছিল আইসক্রিমের, 6টা করে যে স্পষ্ট হয়ে গেল। এবং আমি এখানে মাঝ বরাবর একটা ছুরি দিয়ে একটুখানি করে কেটে এর মধ্যে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিব। আমি এখানে আইসক্রিমের কাঠি ইউজ করছি 4টা। যে সাজটা ছিল, সাজের যে এটা ছিল সেখান থেকে, সাজের থেকে আমি 2টা কাঠি ইউজ করছি বাচ্চাদের জন্য। বাচ্চারা কালারফুল দেখলে বেশি পছন্দ করে। নর্মালি কাঠি দিয়েও করা যাবে, আপনারা যে যেভাবে পছন্দ করেন করতে পারেন। এভাবে বেশ এই অবস্থায় আমাকে এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে 10 ঘন্টার মতো। এই আইসক্রিমটা এত ক্রিমি হয়েছে যে যখন আপনি বাহিরে বের করবেন ঠিক 2 মিনিট পর, মানে বেশি সময় এটাকে রাখা যায় না, খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আইসক্রিম এমনিতেই তাপের সংস্পর্শে আসলে খুব তাড়াতাড়ি গলে যায়। আমরা যে আইসক্রিমগুলো কিনে খাই, এই আইসক্রিমটাও সেম। এটা একদম বরফের মতো না। দেখুন কত সুন্দর। আর এই আইসক্রিমটা অনেক বেশি টেস্টি। বাড়িতে বানিয়ে সবাই খাবেন।
বাচ্চারা অনেক পছন্দ করে। আশা করি সবার ভালো লাগবে। আর এই আইসক্রিমটা হচ্ছে দোকানের আইসক্রিম থেকে অনেক বেশি সুস্বাদু হয়। চামচ দিয়ে কি সুন্দর কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।